ওই দেখো মেয়েকে ডুমুর খাওয়াবে বলে কোথায় কোথায় যাচ্ছে। আমি যাই, দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর মা যাচ্ছে ডুমুর পাড়তে। মা বললো কোথায় ডুমুর দেখেছে, তো যেহেতু আমি ডুমুর খেতে ভীষণ ভালোবাসি, তো ডুমুর যেখানে দেখে না কেন মা এসে বলে যে দেখ ওখানে ডুমুর আছে। তো আমি সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ ডুমুর রান্না করো, ডুমুর রান্না করো। আমার ভীষণ ভালো লাগে ডুমুর খেতে। তো চলো দেখি মা কোথায় যায়। দেখো অবস্থা, কত ডুমুর হয়েছে, দেখো কি সুন্দর। রাস্তার ধারে ধারে এগুলো হয়, রাস্তার ধারে ধারে মানে আজবা গাছ। কালকে তুমি দেখে গেছো? হ্যাঁ কালকে দেখে গেছি, আমি এসেছিলাম এদিকে, দেখি কত হয়েছে। আর এর ভেতরে বীজ হয় নাই। এত সুন্দর কচি দুটো নিয়ে আমি কেটে দেখেছি যে ওর মধ্যে বীজ হয়েছে কিনা। দেখি যে বীজ নেই, হ্যাঁ একদম সাদা ভেতরটা। এই জন্য আমি দেখলাম যে এ তো 2-3 দিন থাকলে পেকে যাবে। এই জন্য চলে এসছি আজকে। এই দেখো কি সুন্দর, কি সুন্দর ডুমুর দেখো গাছে। এই দেখো ভর্তি। কার কার ডুমুর খেতে ভালো লাগে বলো? আমি চলে এসছি নিতে। এরকম রাস্তার পাশে, ওই পাশে দেখো মা কত, ওই দেখো। হ্যাঁ অনেক, ওই পাশে অনেক। এই দেখো, বিশ্বাস করো আমি আমার মেয়েটা ডুমুর ভালোবাসে। হ্যাঁ সত্যি কথা বলতে তো এই হার্টের পক্ষে বিশাল ওষুধ। হার্ট ভালো থাকে, অনেক অনেক গুণ আছে গো এই ডুমুরের। এই জন্য চলে এসছি আমি। ইস ভাই তোরা তো পাস না, দেখ। হ্যাঁ আমরা গ্রামে থাকি, আমরা কত কিছু রাস্তার পাশে পাশে সবজি পাই। সত্যি কথা বলতে গ্রামে থাকার মজাই এইগুলো আলাদা। এরকম তুলে দিলে রান্না করা বেশ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখো এখানে প্রচুর প্রচুর ধরেছে ডুমুর। তোমাদের জুম করে দেখাতে পারছি, দেখি। এই দেখো, দেখেছো কত ডুমুর হয়েছে? এই দেখো কত ডুমুর হয়েছে। ওই দেখো, কিন্তু এখানে অনেক উঁচুতে, দেখেছো কত ডুমুর, প্রচন্ড উঁচুতে। পারবা? ও ওইখানে যেতে হবে। ওই দেখো মেয়েকে ডুমুর খাওয়াবে বলে কোথায় কোথায় যাচ্ছে। আমি যাই, দাঁড়াও। ওই দেখো গোড়াতেও অনেক আছে, কিন্তু একদম ছোট ছোট। তো এগুলো তো ভেতরে বীজ হয়নি। এই গাছটাতে প্রচুর আছে, কিন্তু ছোট ছোট। দেখো ছোট ছোট। এই দেখো প্রচুর হয়েছে, প্রচুর। কিন্তু কতটা উঁচুতে দেখেছো? কে পারতে পারবে? লগা এরপরের দিন লগা নিয়ে আসবো। এই দেখো এখানে সব ডুমুর গাছ। কেমন আছো তোমরা? দেখো আজকে ডুমুর নিয়ে চলে এসছি। আজকে ডুমুর রান্না করব। তো মেয়ে বলছে মা একটু ডুমুর খাবো। এলাম চ, রাস্তার পাশে আমি দেখে এসছি ডুমুর হয়েছে, তো ডিম দিয়ে রান্না করব আজকে। তোমরা দেখবে হ্যাঁ কেমন করে রান্না। তুমি খাওয়াতে তো পারবো না, এটাই আমার দুঃখ। তো দেখতে থাকো। মা খাওয়াতে খুব ভালোবাসে, সবাই খাওয়াতে খুব ভালোবাসি, বিশাল ভালোবাসি, লোকজনের খাওয়াতে খুব ভালোবাসি, কিন্তু কাউকে তো পাই না। দেখো কি সুন্দর ডুমুর গুলো। ডুমুর ডিম দিয়ে রান্না করব। এখন আমি আর মা কেটে নেব। দেখো এই জলের মধ্যে একটু আটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ কষ্টটা চলে যাবে। আর সত্যি কথা বলতে এই ডুমুর গুলো না, এই দেখো এই ডুমুর গুলো খুব কচি। হ্যাঁ একদম ছোট। আর আমি রাস্তার পাশ থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো একদম ছোট। এই দেখো সেগুলো ছোট কিন্তু কচি, একদম কচি, এরকম কিছু ফেলা যাবে না। এই দেখো এরকম একটা বোটাটা ফেলে দিয়ে ব্যাস। এই দেখো বিচি করে হলে একদম দানা হয় না ভেতরে। এই যে দিয়ে দিলাম। আর যেগুলো দানা থাকবে সেগুলো একটুখানি, হ্যাঁ বড় বড় যেগুলো, এই দেখো দেখো গা কেটে নিতে হবে। একদম কিছু ভেতরে কিছুই হয়নি, অতএব কিছুই লাগবে না, সহজ তাড়াতাড়ি করে কাটা হয়ে যাবে। কত বড় বড়, মানে যেগুলো বড় সেগুলো গা কেটে নেয়, কি সুন্দর দেখো। তো চলো আমার বন্ধুদের সাথে শেয়ার করি রান্নাটা। হ্যাঁ
একদম একদম। এই যে ডিম আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর এই যে এই জলে আমি ডুমুরগুলোও সেদ্ধ করে নেবো। মার সব কটা কাটা হয়ে গেছে ডুমুর। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো অল্প, আর অল্প হলুদ। একটু 50% মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার মা নামিয়ে নিচ্ছে। ভালো করে এবার এগুলোরে একটু ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ডলে ডলে ধুতে হবে। হ্যাঁ, একটুখানি কলতলায় দিয়ে জল দেবো আর এরকম করে করে ঘষবো, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর, দেখছো? এই দেখো উপরে মা ডুমুর কেটেছে বলে মার হাতে কালি। হ্যাঁ, আমার হাতে কালি হয়েছে, ডুমুর কেটেছি। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, মানে হাফ সেদ্ধ করে নিতে হবে, এবার তরকারিতে দিলে সেদ্ধ হয়ে যাবে পুরোটা। দেখো আমাদের ডুমুর সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সব ছাড়ানো হয়ে গেছে। আর মশলা লাগছে তোমার 1 চামচ ধনে, 1 চামচ সাদা জিরে, কয়েকটা রসুন, আদা, আর এখানে ছোট ছোট 2টো পেঁয়াজ, ঝালের জন্য পাকা লঙ্কা, শুকনো লঙ্কা। আর এগুলো আমি এখন সবকটা একসাথে বেটে নেব। মা এই রান্নাটা করেছে লাউ দিয়ে, দুধ দিয়ে। তো তোমাদের সাথে একদিন শেয়ার করবো এই রেসিপিটা, দারুণ খেতে হয়, ভীষণ টেস্টি হয়। কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছে। কি তেল দিয়েছে? সরষের তেল। সরষের তেল, হ্যাঁ। এই যে ডিম আলু ভাজা হয়ে গেছে, তারপরে মশলা বেটে নিয়ে এসেছি। আর এই যে ফোড়নে যাচ্ছে, ফোড়নে যাচ্ছে 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, আর এখানে সাদা জিরে, চিনি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, হলুদ, মশলা ধোয়া জলটাও দিয়ে এই যে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার মা ডুমুরগুলো দিয়ে দেবে। ভালো করে কষাতে হবে। দু 3 মিনিট মা ভালো করে কষিয়ে নিয়েছে। হ্যাঁ, ডিম আলুগুলো দিয়ে দিচ্ছে। এবার এর সাথে এবার এর সাথে একটু নাড়াচাড়া করে নেবে। অল্প একটু জল দেবে। একটু ঘি দেবো। ডিমটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার জল দেবো। জল দিয়ে দেবে। এবার 2-5 মিনিট ফুটলেই রেডি। এই তরকারি হয়েই গেছে। এবার লাস্টে নামানোর আগে মা ভাজা গরম মশলা ছড়িয়ে দিচ্ছে। 5 মিশালি থাকে না, ওই যে ধনে জিরে ভাজা। হ্যাঁ, এটা বাড়িতে করা। বাড়িতে। ব্যাস, আমার কমপ্লিট রান্না। আমাদের রান্না রেডি। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর অসাধারণ খেতে হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। আজকে দুপুরবেলা খেতে বসে কোনো ভিডিও বানাতে পারিনি, তার কারণ সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই, আমার ফোনের চার্জও ছিল না। তো যাই হোক, এই অসাধারণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা ডুমুর লাভার আছে তারা তো জানোই কতটা টেস্টি হয়, তার সাথে ডিম দিয়ে করেছে। আর এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।